পরপর দোকান ভাঙা হচ্ছে, একের পর এক দোকান গুড়িয়ে দিচ্ছে বুলডোজার। বুধবার বীরভূমের রামপুরহাটে 13 নম্বর ওয়ার্ডে রেলের জায়গায় উচ্ছেদ অভিযান শুরু করে রেল পুলিশ। অভিযান শুরু হতেই রুখে দাঁড়ান ব্যবসায়ীরা। রেল পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি বেঁধে যায় ব্যবসায়ীদের। পুরুষদের সঙ্গে বিক্ষোভে সামিল হন মহিলা ব্যবসায়ীরা। মহিলা বিক্ষোভকারীদের হঠাৎই প্রচুর মহিলা রেল পুলিশ মোতায়েন করা হয়। উচ্ছেদ অভিযান রুখতে রামপুরহাট স্টেশনে যাওয়ার রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। প্রায় 1 ঘন্টা চলে বিক্ষোভ। 50 বছর থেকে আমরা ব্যবসা করছি, রেলের পুলিশ এবং বেঙ্গল পুলিশের আমরা অত্যাচার সহ্য করছি। রেলের এই জায়গায় 50-60টি দোকান রয়েছে। 20 থেকে 25টি দোকান ভাঙা হয় সোমবার। এর আগেও একাধিকবার রামপুরহাটে হকার উচ্ছেদ ঘিরে তুলকালাম বেঁধেছে। 17 নম্বর ওয়ার্ডে উচ্ছেদ অভিযানের সময় সিপিএম কাউন্সিলরের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি বেঁধে যায় পুলিশের। রামপুরহাট পুরসভার সামনে বুলডোজারের ওপর উঠেও বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল স্বস্তি দিয়েছে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির। এবার টাকা নিয়ে সরকারি জল প্রকল্পের পাম্প অপারেটর নিয়োগের অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। অভিযোগে সরব হয়েছেন পঞ্চায়েত সমিতিরই জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। গত বছর পঞ্চায়েত নির্বাচনে তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। 30 আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে বিজেপি পায় 16টি আসন, তৃণমূল 13 ও সিপিএম পায় 1টি আসন। পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের দাবি, জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি পাম্প অপারেটরের একটি পোস্ট 3 লক্ষ টাকায় বিক্রি করছেন। আমি শুনেছি উনি 3 লক্ষ টাকার বিনিময়ে চাকরিগুলো দিয়েছে একজন। আমি লিখিত অভিযোগও দিয়েছি, ডিএমকে দিয়েছি এবং জেলা সভাধিপতিকেও দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সমিতির সভাপতির পাল্টা অভিযোগ, ঘটনার নেপথ্যে হাত রয়েছে জেলা পরিষদের বিরোধী দলনেতার। উনি যে অভিযোগটা করেছেন এটা ভিত্তিহীন। আমার কর্মাধ্যক্ষ কালকে আমার কাছে এসেছিলেন, উনি এসে নিজে মুখে স্বীকার করেছেন যে আমি ভুল করেছি, আমি না জেনে এরকম একটা চিঠি দিয়ে ফেলেছি, আমি অন্য কারো প্রলোভনে পা দিয়েছিলাম। এবং উনি নামটাও স্বীকার করেছেন যে আমি বামদেব গুছাইতের কথায় এটা করেছি, যে উনি আমাকে ধমক দিয়েছেন যার কারণে আমি করে ফেলেছি। অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের বিরোধী দলনেতার পাল্টা দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতি করছেন। পাম্প অপারেটর হিসেবে যাদের নিয়োগ করা হচ্ছে সব নিয়োগগুলো হচ্ছে তৃণমূলের। একজনের নাম সুনীল দেব অধিকারী, তার গোটা সর্বাঙ্গে দেখবেন 10 ভরি সোনার গহনার অলঙ্কার। তিনি 4 চাকায় করে রাস্তায় যাতায়াত করেন, এলাকার মানুষ সবাই জানেন। তার বাড়িতে যে কুকুর আছে, কুকুরকে প্রতিদিন খাসি মাংস খাওয়ানো হয়। ডিস্টিল ওয়াটারে স্নান করেন, তাকে দেওয়া হয়েছে কাজ। কেন না তার দ্বারা এই লোকটি পরিচালিত হয় মহিলা। ক্ষমতা থাকলে বামদেব গুচ্ছাইত যদি প্রমাণ করতে পারে তিনি জেলা পরিষদের বিরোধী দলনেতা, তিনি জেলা পরিষদের যখন সাধারণ সভা হয় সেই সভাতে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোলেন না। সভা থেকে বাইরে বেরিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। সৎসাহস থাকলে নিশ্চিতভাবে সভায় দাঁড়িয়ে বা এই সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারেন। নিশ্চিতভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব বলেই তারা তো একে অপরের বিরুদ্ধে ভিন্ন অভিযোগ করছে। গত বছর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে প্রকাশ্যে চলে আসে বিজেপির দ্বন্দ্ব। সভাপতির বিরুদ্ধে জেলা সভাপতি তাপসী মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ দেখায় দলেরই একাংশ। এবার পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লোক নিয়োগের অভিযোগ আনলেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।